দেখেন প্রায় 4টা বেজে গেছে, আমাদের কিন্তু এখনো দুপুরে রান্না বান্না কিছুই হয় নাই। কারণ হচ্ছে কাকুলি অসুস্থ এবং কাকুলিরে ওষুধ দিছি, ও খাওয়ার পরে ঘুমাইছে, মানে ওইখানে ঘুমের ওষুধও ছিল। তো এই কারণে ও ঘুমাইছে, ও বলছে 4টার দিকে উঠে রান্না বান্না করবে। কিন্তু যে পরিমাণ ঘুমাইছে মনে হয় না 4টার দিকে উঠতে পারবে। আমরা সেই সকালে খাইছি, এখনো খাই নাই, ওর আশায় ছিলাম। তো আমার ছোট বউরে বললাম যে চলো তাহলে একটা কাজ করি, ওর ওঠা লাগবে না, আমরা ট্রাই করি রান্না করার কাকুলির মতো করে। কারণ আমি চাইছিলাম আমার মতো করে রান্না করতে অন্য কিছু। তো আগেই তো কাকুলির জন্য মাছ তারপরে লাউ এগুলো বের করে রাখছে। তো বলতেছে যে চলো তাহলে আমরা আমাদের মতো করে রান্না করি। তো আজকে আমি আর পূর্ণিমা রান্না করব, ওরে আর ডাক দেওয়ার দরকার নাই, ও যখন উঠে উঠুক, তাই তো? তো চলো তাইলে প্রথমে কি করবা? ভাত ভাত বসাই দিবা? আমি তো তরকারি মরকারি সবকিছু আগে সকালবেলায় কাইটে রাখছি, সবকিছু রেডি আছে, শুধু চালটা দুমু আর হচ্ছে রান্না বসাই দিই। তবে রান্না বান্না আর একটু আগে বসানো উচিত ছিল, কারণ 4টা বেজে গেছে, রান্তে রান্তে কয়টা না কয়টা বাজে। তো কিছু আসলে করার ওর নেই। আশায় থাকাটা উচিত হয় নাই। আর একটু আগে যদি আমরা কাজটা ধরতাম তাহলে হয়তো ভালো হতো। তো চলো, শুধু শুধু যেহেতু অনেক লম্বা চলো। ঘুম দিছে এবং ডক্টর বলছে যে ঘুম থেকে যেন না জাগায়, মানে জাগাইলে ওর সমস্যা হইতে পারে। ডাক ডাইকে উঠানো যাবে না, ও হ্যাঁ, যদি ইচ্ছাকৃত ভাবে উঠে এমনও হইতে পারে ও সন্ধ্যার পরে উঠতে পারে, তাহলে আমরা কি সারাদিন না খেয়ে থাকবো? আমি না খেয়ে রয়েছি, পূর্ণিমা না খেয়ে রয়েছে, সবাই না খায়, আমরা শুধুমাত্র রুটি খেয়ে আছি। সকালবেলা কিন্তু ও ওইটা রুটি বানাইছে, ও আমি পূর্ণিমা তিনজনে একসাথে আমরা রুটি বানাইছি। তো চলো এখন আমরা রান্না বান্না করি। ওরে ও যেন ঘুম থেকে ওঠার পরে একটু সারপ্রাইজ হয়ে যায় যে না, আমার আশায় থাকে নাই, রান্না বান্না করছে। মাছ ভিজায় রাখছিলাম এগুলো। কি মাছ ভিজাইছো? পাঙাশ? একটু আজকে জল পাঙাশ মাছ দিয়ে লাউ দিয়ে কিভাবে রান্না? আরে চলো যেমনি পারি না। দুইজনে মিলে যা পারি আজকে তাই রান্না। দেখো আমি সব কিছু রেডি করে রাখছি, শুধু এগুলো ইয়া করলেই হবে। তো আমার ছোট বউ কিন্তু অলরেডি রান্না বান্নার প্রস্তুতি নিয়ে ফেলছে, এবং আমি হচ্ছে সাথে হেল্প করব যতটুকুই পারি, যেহেতু আমার আম্মা অনেক অসুস্থ। তো দেখি কতটুকু হেল্প করতে পারি। আজকে রান্না শিখাইবো আমাকে। হ্যাঁ, প্লাস আমি ওরা রান্নাও শেখাবো। ও কিন্তু মানে মানে রান্না করতে পারে, কিন্তু ওইরকম ভালো পারে না, যেটা আমরা সবসময় বলি। তবে আমি যদি হেল্প করি মোটামুটি রান্নাটা ভালো হবে আর কি। মানে আমি রান্না বান্না একটু পারি, কিন্তু আসলে পুরুষ মানুষ তো রান্না বান্না করতে নিজের কাছে মানে আনইজি লাগে, এই জন্যই করতে চাই না। কিন্তু রান্না বান্না মোটামুটি সবই পারি। তো ছোট বড় একটু রান্না শিখাই, কারণ কাকুলি তো ভবিষ্যতে আবার অসুস্থ হইতে পারে। আর কাকুলি যদি অসুস্থ হয়, মনে করেন এই সংসার কানা, যেটার প্রমাণে আজকে পূর্ণিমা হারে হারে টের পাইছে। মানে একদম রান্না বান্না খাওয়া দাওয়া সব বন্ধ, এবং একা একাই এই বৃষ্টি এলো তো। এখন কেমনে কি ইয়া করো, তাড়াতাড়ি চাইলটা ধুয়ে আলাই দাও। চাইল ধুলে রান্না করে গেলে তো আর সমস্যা নাই, চাইলটা তাড়াতাড়ি দাও। যাও তুমি যাও। এই যে লাউগুলা কিন্তু কাইটে একদম ধুয়ে আমি রাখছিলাম, যে কাকুলি রান্না করব। তো এইগুলো একটু ঝোল, মানে হালকা ঝোল করে রান্না করবো তরকারি। আবার পেঁয়াজ মরিচও কেটে রাখছি এই যে। সব রেডি করাই আছে, শুধু রান্না করা বাকি। তো দেখি কেমন রান্না বান্না পারি আজকে। আচ্ছা, আমি তো আজকে আছি, পরীক্ষা হয়ে যাবে। টেনশন করো না। হ্যাঁ। কাকুলের একটু কষ্ট কমে গেল, কারণ ওরে তো ডাক্তার বেড রেস্ট দিয়ে দিছে একবারে। হুম। কয়দিনের বেড রেস্ট দিছে জানো? এক সপ্তাহ না? 1 সপ্তাহের বেড রেস্ট, মানে কোনো কাজকর্ম করতে পারবো না। তারপরেও কিন্তু ও করে, সকালবেলা উঠে কিন্তু ও রুটি বানানো শুরু করছে। এবং ঘুম থেকে উঠে যদি দেখতো রান্না বান্না না হয়েছে, ও কিন্তু রান্না বান্না করতো। হ্যাঁ। দেন আমার ছোট বউ মানে ঘটে আগে দিব নাকি লাকড়ি আগে দিব বুঝতেছে না। ঘটে মানে ওই যে গোবরের থেকে যেটা তৈরি হয় আর কি আমাদের গ্রামে। তো মানে আমার জিজ্ঞেস করতেছে ঘটে আগে দিব নাকি আগে লাকড়ি দিব না কি দিব, মানে জালটা পর্যন্ত জ্বালাইতে পারে না। এই পারি না মানে আমি পারি, মানে একটু তাহলে জিজ্ঞেস করলা যে ঘটে আগে দিব না লাকড়ি আগে দিব? কনফিউশন। জ্বালাই নেই। আচ্ছা, আজকে কিন্তু একদম মানে আগাগোড়া পুরাটাই পূর্ণিমা। অন্য অন্য দিন তো কাকুলি হেল্প করে, পূর্ণিমা করলো, আজকে তো পূর্ণিমারে হেল্প করার কেউ নাই আমি ছাড়া। হ্যাঁ, ভিজা হইতেছি তো। তবে বিকালবেলার ওয়েদারটা অনেক ভালো হয়েছে, কারণ যে পরিমাণ রোদ পড়ছিল, যে পরিমাণ গরম, সেই তুলনায় একটু বৃষ্টি হওয়াতে কিন্তু হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? যাক, তোমার রান্না করা তো একটু কষ্ট কম হইব এই ঠান্ডা ঠান্ডা ভাবে, কারণ যে রোদ আসছিল, তুমি যদি দুপুরবেলা মনে করো রান্না শুরু করতা, তাহলে মনে করো এতক্ষণে তুমি আইসিইউতে চলে যেত। কারণ অনেক মানুষের গরমে স্ট্রোক করতেছে জানো। অনেক মানুষ মারা যাবে। আর সবকিছু আনা কমপ্লিট, আমি ভিতরে বইতেছি, এনে আমি ভিজা দিতেছি গাছ।
আজকে কিন্তু পূর্ণিমা একদম গ্রামীণ স্টাইলে রান্না করতেছে, কারণ এর আগে কিন্তু এভাবে রান্না করে নাই, মানে প্রপার একদম চুলায় রান্না করে নাই। ওই যে আপনারা দেখছেন যে মাল্টি কুকারে রান্না করছে, আর ওর সাথে যদি ও একা রান্না করছে, কাকুলি হেল্প করছে, চুলা ধরায় দিছে। তো আজকে কিন্তু সবকিছু ও করতেছে, তো আমাদের সাথেই থাকেন, দেখেন ও কি কি করে। আপনারা একটু বিনোদনও পাইবেন, ইনশাআল্লাহ পারবো। কারণ শুরুতে আমি বিনোদন পেয়ে গেছি। আমার কই কি আগে দিন লাকড়ি না আগে গোটে দিন, এই কথাটা শুনে আমার এত হাসি উঠছে। কি ব্যাপার, তুমি কি পানি দিয়ে রান্না করবে নাকি? মানুষের তেল দেয়, তুমি দি করে পানি দিলা তোমার কেমন বলদ মনে হয়? না? এই যে পানি দিলা যে করে, পানিটা দিলাম কারণ কড়াইটা ওই জায়গায় ছিল, হ্যাঁ, তো একটু গরম হইব পানিটা, এই পানি দিয়ে ধুইয়া ফালাই দিব। মানে জীবাণু টিবাণু যেন না হ্যাঁ, থাকে। বাহ, বুঝো না? ভালোই তো পারো তাইলে। তাইলে আমি কি এতই গাদা? হয়তো মজা না কম হইব তরকারি। আরে সমস্যা নেই, মজা হওয়ার দায়িত্ব আমার, কারণ আমি এখানে বইছি, এনে মজা না হয়ে যাইব কই। আচ্ছা, আগুন কি ধরছে এত? আজকে এগুলো রান্না হইতেছে নাকি সার্কাস হইতেছে? এ ধরছে তো, ওই যে আগুন দেখা যায়। ও, একটু দি ধরছে, বেশি আরে ধরছে। আস্তে আস্তে ধরবো, কেবল লাগাইলে না। তুমি কড়াইটা ধো, ধুইয়া বাকিটা রেডি করো। আল্লাহ মান সম্মান রাখো। গাইস দেখেন, আমি ডিরেকশন দিতে দিতে আর হয় না, এখন আমার মাও ডিরেকশন দিতেছে, মানে আমার মাও হেল্প করতে চলে আইছে। এই দেখেন, আমার মার কিন্তু চোখের অপারেশন হয়েছে, দেখেন চোখে কালো চশমা পরে রয়েছে, যদিও তার আগুনের কাছে সূর্যের আলোতে যাওয়া নিষেধ। তারপরও পূর্ণিমার কষ্ট দেখে এখন মা আর থাকতে পারলো না, এই জন্য মাও হেল্প করতেছে। দাও, শিখো শিখো, খালি তো কামচুরামি করো। ছাই উঠাও নাই? কোন জায়গায়? কোন জায়গায় ছাই? ওই আল্লাহ, চুলার মধ্যে ওই দাও ছাই ভরা, লেগে চলে না। মানে ছাই মাই উঠায় না, তারপরে সে না চুলা ধরায়। চলে নাকি? এটা উড়াবো? ওটা ওটা আম্মা এই যে ছাই বাই করে দেবো সুন্দর করে। আল্লাহ গো আল্লাহ। সাইড দিয়ে ফালাইলে তাহলে চুলাটা জলে ভালো, নাহলে তো জাম মেরে ছায়া থাকবে। ছিল একটু আগে। হ্যাঁ, ইস, যে বাতাস উঠছে, বাবারে বাবা সেই। এটা দেই কড়াই দিয়ে দেই। কড়াই আগে দিও না, আগে দিলে তো জাল জ্বলবো না, মানে এটা আগে জালটা ধইরা উঠুক, তারপরে কড়াইটা দিলে তাহলে পরিপূর্ণ তাপটা পাইবা। লবণ, হুম, হলুদ দিব না? হ্যাঁ ওই যে ওষুধ দিছে না, ঘুমের ওষুধও আছে। শুধু খায় লাইছে বলে। মানে রাত্রের ওষুধ, রাত্রে দিছে ঘুমের ওষুধ, একবারে সব খাইছে, ঘুমের ওষুধ খায়। এখন ওই যে বাজারে গেছি না, পরে করছে কি, কই ঘুমের চোখ লাগে আসতেছে, ঘুমের ওষুধ খায় ফেলেছে ভুলে, এই জন্য ওই যে উল্টা উল্টা ঘুম পাড়তেছে। জ্বলবো তো আজকে, সাইজ উঠাই জ্বলবো, কম আর বেশি। কয় কি মাছ বাজার আগেও হলুদ দেয়, আবার বিয়া শাদি ওই একটা ইয়েতে কয়, তো বিয়া শাদি করলেও হলুদ দেয়, কারণ কি জানেন? দুইটারই জীবন বাজা বাজা করে লাগবে, কারণ বিয়ার পরে পোলাপানের জীবন বাজা বাজা হয়ে যায়। আর কম দিয়ে দিব। ওই যে, হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে দাও, এমনি, হ্যাঁ এই তো এই তো, এমনি দিলে জালটা তাড়াতাড়ি জ্বলবো, বুঝছো? এগুলোর টেকনিক। মাছটা একটু পরেই মাখাও। তাও তো মায়া ছিল দিকে চুলার আগুনটা জ্বললো, নাহলে আমার যে কি হইতো আজকে। এই রান্না আজকে সন্ধ্যা হয়ে যেত। তারপরও সন্ধ্যায় হইব, দেখো আমি কইলাম। সন্ধ্যা হইতো না, ওটার ভিতরে ভাত বসাইছি না, আর এটা তো তরকারি। সন্ধ্যা হইব না, তবে 5টা 6টা বাজবো। মাছটি তো হলুদ মরিচ হলুদ আর লবণ দিয়ে মাখাইছো, একটু হালকা একটু গুঁড়া মরিচ দিবা, তাইলে হবে কি মাছটা অনেক স্পাইসি হবে, একটু ঝাল ঝাল হইব, বুঝতে পারছো? মজা লাগবে, হালকা, মানে অত বেশি না, হালকা একটু গুঁড়া মরিচ দিবা। আমি এমনি দেই না যে হলুদ মরিচ, এটা হলে মানুষ অনেক কথা কয়, জানো? তা তোমরা এত কিছু কেন, একটু চামিচ কিনতে পারো না তোমাকে রান্না বান্নার? চাইতে না, এই যে এইভাবে দিলে আইডিয়াটা বেশি পাই, বুঝছো? হুম,
কিন্তু চামিচ দিলে অত গায়ে অনেকের এইভাবে অভ্যাস, কিন্তু তুমি যদি ভিডিওটা একটু সৌন্দর্য করতে চাও, মানে অনেকে আছে না চাই একটু সুন্দর যেন হয়, যে যেসব জিনিস দিয়ে তোমরা রান্না বান্না করো এইসব যদি সুন্দর হয় তাহলে দেখতেও ভালো লাগে। কিন্তু তোমরা তো খালি ওই যে সম্মানে স্ট্রিট ফুড খাও, অথচ ওই টাকাগুলো বাঁচে তোমরা কিন্তু সুন্দর সুন্দর জিনিস কিনতে পারো, যেগুলো দিয়ে তোমরা ভিডিও করলে ভিডিওগুলো একটু প্রফেশনাল হবে, আর মানে দেখতেও সুন্দর লাগবে এবং কাজ করতেও দেখবো তখন ভালো লাগবে যখন সুন্দর সুন্দর জিনিস পাবে। ন্যাচারাল মানুষ বুঝছো, মানে গ্রামের গাইয়া গাইয়া স্টাইলে করতেছো, আমরা এটাও খারাপ না, এটাও ভালো। শো অফ করা পছন্দ করি না। আমি এখন মনে করো সারা জীবন দিয়েইছি এমনি, কারণ যদি চামিচ লাগাই কেমন হবে? তাও ঠিক। কাউসারের ডিমটা ভাজা দাও। আয় হায় রে, আমাগো মুরগি দেখেন ডিমটা নিজের ডিম নিজে পেরে নিজেই ফাটাইছে, আবার মাঝে মধ্যে নিজের ডিম নিজে পেরে নিজেরটা নিজেই খাইয়া লাই। খাইছে কবে? হ্যাঁ, একদিন টুকরা টুকরা খাইয়া লাইছে। এই যে হইছে না, হ্যাঁ হইছে। সুন্দর হইছে। হ্যাঁ, ডিমটা তাহলে কাউসারে ভাজা দাও, খাইয়া লাগ। আচ্ছা, যেহেতু ভাঙ্গা ওইটা তো আর ফুটবো না। আমার মা কিন্তু মানে ইয়া ফুটায়, মুরগি ফুটায় কিছুদিন পর পর। মুরগি ডিম ফোটায়? ওই তো ডিম ফুটাই তো মুরগি হয় না ওটারই। আই রে, তুমিও দেখি আমাকে দর্শক মতো ভুল ধরা শুরু করো। তো এটা একটু ফাইটে গেছে, এটা তো আর ফুটবো না, এই জন্য এটা কাউসারে দিয়ে দেয়। কাউসারও আজকে শান্ত হয়ে গেছে, ঠিক না? আজকে কিন্তু বেশি একটা দুষ্টামি করে নাই, ঘরের মধ্যে বয়ে বয়ে কার্টুন দেখতেছে। কাউসার অনেক ভদ্র হইছে, সত্যি কথা। ওর আম্মু থাকলে একটু বেশি ফাইজলামি করে, কিন্তু ওর আম্মু ঘুমাইছে তো এই জন্য আর ইতরামি করে না। ওর একটু কার্টুন দিছে যে আমরা রান্না বান্না শেষ করি। একটা জিনিস আর দেখাই কার্টুন। দাঁড়াও, আমি কিন্তু এখনো রান্না স্টার্টই করিনি। হ্যাঁ, শুধু আগুন জ্বালাইছি, কালি টালি দিয়ে শেষ। আর কতগুলো আসছিল আমি বুঝছি, তোমার হাত দেখলে মানুষ বুঝবো যে তুমি নাম্বার 1 রাঁধুনি হয়ে গেছো। মনে হয় যে কি রাইন্দাকে উড়াই লেছি। ওই যে করে পুড়ে গেল, কত তেল দিয়ে ওর একটু ভাজা দাও তাড়াতাড়ি, ওরে দিয়ে জ্বলছে। জ্বলবই তো, আমার আম্মা হাত লাগাইছে না। কাউসারে বাড়িটা দাও তো। ডিম হয়ে গেছে। আমি ডিম বাজতে যাইয়া মানে কড়াই না গরম হইতে, মানে কড়াই নাকি তেল গরম হয় না, আমি ডিম দিয়ে দিচ্ছি। যাক, তাও ভালো হয়েছে, এটা কাউসারে দিয়ে। হাওড়ে দিয়ে আসো। কি হয়েছে, হাত পুড়ে গেছে নাকি? না, মরিচ না, জ্বলতেছে। মাছকে দিয়ে দিছো? দেখি, ঢেকে রাখছো কে? ইয়া পানস না, যে ফুডে না ফুটবো না, পানি না থাকলে ফুটবো না। না ফুডে। দেখি। আর এগুলো পেটির মাছ না। বাহ, সুন্দর হয়েছে কালারটা, দেখছো? কালারও সুন্দর হয়েছে, এটা খাইতেও ভালো লাগবে যেহেতু গুঁড়া মরিচ দিয়েছো। এগুলো হলো টেকনিক রান্নার, বুঝতে পারছি। কি ডরাইতেছো মাছ উল্লেতে? আরে এত ভয় পাইলো ভাই, হেরে একটা একটু মনে পড়ে গেল। কি করলা? পেটিটা পুইরা লাইলা একবারে। পুরো পেটে গেলে সব ঠিক হয়ে গেছে। কি মাছ খামো না আজকে, কয়লা খামো বুঝতেছি না তো। দেখেন, এই মহিলা মানুষ যদি রান্না করতে এত ভয় পায়, আমি তো কাছে দাঁড়া রয়েছি। কি দাও, আমি উল্টে দিই। কি রে, তুফান মুফান আইবো নাকি? এত বাতাস শুরু হয়েছে। দেখেন মাছ নামাইতেছে। হ্যাঁ, মাছ ভাজা কমপ্লিট। যাক, একটা মিশন তো কমপ্লিট হইলো। এই আজকে শুধু এই কাঁচামরিচ দিয়ে রান্না করবো। শুকনো মরিচ দিবা না? মিশন ইম্পসিবল রে একদম পসিবল বানাই লাইছে। মাইয়া অনেক পারে না, আমি কোনো কথা হচ্ছে না। তাইলে অনেক সব পারে। কি বাবা, অনেক টেস্টি লাগছে? খাইছো সব? দেখছেন, ওরে কিন্তু যে ডিম পোস্ট করে দিছিল খাইছে, ওর কাছে অনেক ভালো লাগছে, ঠিক না বাবা? যাও এবার কার্টুন দেখো, আমরা রান্না বান্না করি, ঠিক আছে? আমাকে একটা থ্যাংক ইউ দিলাম না? থ্যাংক ইউ। বলো, ভালো করে বলো। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ দাও, কি বলবো? দাও বাটি দাও, বাটি নিয়ে দাও কেবল। বাই বাই। টাটা। একটু বাজতে বাজতে পুড়িয়ে নিতেছি না। দাও পানি দাও। এত ভয় পাও কত? খালি পিছনটা হাতে রাখি।
এত হাতে হাতে ও আদা রসুন না হুম বেশি গো দাও। মরিচের গুঁড়া দিলে দিতাম না না দিলে সমস্যা নেই, কাঁচামরিচের তরকারি আরো বেশি মজা। হুম মানে লাউ না হালকা জাল দিতেছি কাঁচামরিচ অল্প দিচ্ছি হালকা করে লবণ দাও, লবণ দিয়ে কত দে হাতে নিয়ে দাও। হ্যাঁ লাউডি কাটা বেশি পাতলা হয়েছে, বেশি গলে দেবো দাও। বুঝছেন না কম হলে দেওয়া যাবে বেশি হলে একটা বেশি পরে খাওয়া যাবে না খালি বাতাস আর বাতাস। আজকে অনেক মাথা খাচ্ছে ভালো লাগতেছে তাও কষানো হয় নাই, হয়েছে তো না হয়ে গেছে। দাও ইয়া দিয়ে দাও লাউ। লাউ লাউ এখানে অতিরিক্ত পাতলা করে লেগেছে না এত পাতলা করছে, লাউ একটু মোটা মোটা করে কাটা লাগে, কারণ লাউ তো গইলা যায়। পুরো খাইতে লাগছে আর কি করবো বেশি পাতলা হয়ে গেছে হুম আর একটু মোটা মোটা করে দরকার আছে থাক অল্প ইয়াতে সিদ্ধ হয়ে যাবে হুম। এত লাউ কাটছো, লাউ তো মেলা, পুরো আস্তে একটা লাউ। হ্যাঁ এত লাউ খাইবো কারা? তুমি খাইবা এই লাউয়ের সাথে চিংড়ি মাছ হলে আর কি বেশি ভালো আমি হতো। তো লেগে গেছিলাম কালকে চিংড়ি মাছ নাই আনবো না আরেকদিন, দেশি চিংড়ি তো পাইলাম না, দেখো না সবাই তো গলদা চিংড়ি। ভালো করে লড়া দাও। গাইস এই যে কাকুলি কিন্তু ঘুম থেকে অলরেডি উঠে পড়ছে। তো আপনাদেরকে কিন্তু বলছিলাম যে ও কিন্তু 4টার দিকে বলছে ঘুম থেকে ওইটা রান্না করবে, তো আমরা রান্না বান্না শুরু করে দিছি। তো চিন্তা করলাম যে ও একটু রেস্ট নেক, শুধু শুধু ডাক দিয়া, কারণ ডাক দিলে আরো খারাপ লাগে ও। সেই জন্য ভাবলাম যে দুইজনে যা পারি কষ্ট করে রান্না করি, আর ও একটু রেস্ট নেক। ও কিন্তু উঠছে, ওইটা হয়ে যাওয়ার বিছনা টিছনা সব গুছানো শুরু করছে। এখন কি ভালো লাগতেছে তোমার? একটু ভালো লাগতেছে না? ঘুমাইলা যে, কারণ আরো ঘুমাইবা নাকি কি করবো? না ঘুম কি কমপ্লিট হয়েছে? ঘুম কমপ্লিট হয়েছে? কাকুলির চোখে অনেক ঘুম, আর কারেন্টটাও চলে গেছে, মানে ঘুমাইবো কেমনে? কারেন্টটা থাকলে হয়তো আর একটু ঘুম পারতে পারতা, ঠিক না? ফ্যানের বাতাস নাই কিছু না, বাইরে যে সুন্দর বাতাস। আর একটু আগে বৃষ্টি হয়েছে, তুমি কইতে পারো? কইতে পারো না। এই যে এই কমফোর্টারটা বাইরে রোদ্রে লাইরা দিছিল, পরে আমার কিন্তু একটা বোন আইসা এগুলো দিয়ে গেছে বৃষ্টি দেখা। হ্যাঁ, তো এগুলো কিন্তু ওরা রোদ্রে দিছিল, মনেও নাই, কাকুলিরও মনে নাই, আমারও নাই, এবং কি পূর্ণিমারও মনে নাই। পরে আমার বোন কিন্তু আইসা দিয়ে গেল একটু আগে। এটা কার, তোমার না পূর্ণিমারটা? কই নিয়ে যাও? ও এই ঘরে রাখবা? আচ্ছা রাখো, এখন তো গরম, আর তো কমফোর্টার লাগে না, কাঁথা দিয়েই কাম হয়ে যায়। তো দেখেন ওর শরীরের অবস্থা কিন্তু বেশি একটা ভালো না। তো সবাই একটু আমার বড় বোর জন্য দোয়া করবেন, ও যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ ও না থাকলে আমাদের সংসার একদম কানা, যেটা আপনারা আজকে দেখলেন যে 4টা বেজে গেছে অথচ রান্না বান্না করে নাই, কেউ খায়ও নাই। তো বুঝতেই তো পারতেছেন ও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ ও হলো এই সংসারের মেন হেড। যত রান্না বান্না সংসারের দায়িত্ব সব কিন্তু ওর উপরে। তো ও নাই, রান্না বান্নাও নাই, খাওয়া দাওয়াও নাই, কিছুই নেই, সবাই না খেয়ে রয়েছে। তো এই জন্য আর কি ওর সুস্থ হওয়াটা অনেক দরকার। সবাই একটু বেশি বেশি দোয়া করবেন, আমিও দোয়া করি আমার বউটা যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ওই যে পরে ও আস্তে আস্তে কোটা বাচ্চা করছে, আমরা আনতেছে, তোমার টেনশন নাই, তুমি গেলে খাইবা। আর আমি বইছি, কারণ জানি যে ও রান্না তো অতটা ইয়ে হইব না, এজন্য আমি বইছি, আমি শিখাই দিতেছি। লবণ আমারে দেখা দিতেছে, মরিচ আমি দেখা দিতেছি। তোমার রান্নার মতো তো হইব না, বুঝলো? তোমার রান্না তো অতুলনীয়। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠছে, মোটামুটি তো এখন আগের চেয়ে একটু ভালো লাগতেছে, ঠিক না? ওষুধ খাওয়ার পরে মোটামুটি একটু ভালো লাগে। আবার যখন ওষুধের রিয়াকশন শেষ হয়ে যায় তখন আবার খারাপ লাগে। তো ডাক্তার বলছে যে মিনিমাম 1 মাস ওষুধ কন্টিনিউ করা লাগবে, তারপরে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো দেখি কতদিন লাগে। দেখছেন কি কয়, পূর্ণিমার বাচ্চা হলে বলে এমনি সুস্থ হয়ে যাবে। আসো দেখো সতীন কি কি রান্না করতেছে, দেখবা না?
কালকে সিজার করে আইতাছে দাঁড়া। ওই যে পূর্ণিমা করতেছে আমি কালকেই সিজার করি জানো, কালকেই তুমি সুস্থ হয়ে যাবে তাইলে। দেখবা না তোমার সতীন কি কি রান্না করতেছে, আসো দেখো একটু কি রান্না করলা, রান্নার কালার টালার একটু দাও। লাউ, পাঙাশ মাছ দিয়ে লাউ দিয়ে বইরা, এই টুপলা কি বাইর করছি কে? কুমড়া। এই টুপলা আমি কালকে ভুনা করবো আর হলো ডাল রাখবো। পেট এগুলা শুধু বাইর করছে, এর লেগে তো কই মাছ তো কম কে, এই মাছ দিয়ে হইব খাওয়া কও। কালকে বোনা আমি করবো লাউ। শিওর? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। আজকে তরকারি রাইতে করলে ওই খাওয়া না, কালকে রাইতে খাওয়া না, প্রতিদিন কেউ একটু রাত শোন, আমি খাওয়াটা তো ম্যাটার করে না, রান্না বাড়ছে ম্যাটার করে। হ্যাঁ, রান্না রসি গেল। এত পাতলা করে কেউ লাউ কাটে। আচ্ছা জানি না, এইটা সবাই কইতাছে, আরো কয়েকজন আইছে কয় কি ব্যাপার লাউ এত পাতলা কে। মা ওকে কাছে কি কাজ করে? আমার মা আইসা ও কিন্তু জাল জ্বলাইতে পারে না, আমার মা জাল জ্বলাইতে গেছে। মানে আমরা সবাই মিলে পূর্ণিমারে হেল্প করতেছি। আর কাকুলি চাইছিলাম পেটিতে ভুনা করলি সেই মজা লাগে। আমি তো আর জানি না, আমি মানে যেটা হাতের কাছে পেয়েছি সেটাই বুঝাই দিচ্ছি। আচ্ছা যাই হোক, মাছগুলো অনেক কম, এই মাছ খেয়ে পেট ভরবো, তুমি বড় পোটলা বাইর করতে। আমি তাই তো কই কিরে মাছ তো কম কম লাগে, আর পেটই সব। ভাত হইছে না? দেখো তো বাটটা হয়েছে কিনা, হাত লাগাতে লারা দাও, নাহলে তো এক সাইড হইব আর সাইড হইব না। আরে এ ওই না এরকম হয়েছে কে, এই সাইড দিয়ে মাটি গেছে গা দেখি। সাপের গাতা। সাপের গাতা না ইন্দুরে গাতা করছে? আমাকে এদিকে ইন্দুরের খুব উৎপাত, মানে ইন্দুর এমনও আছে মানুষের ঘরও ভেঙ্গালায় গাতা করতে করতে। তো ওই সাইডে একটু গাতা হয়েছে, এগুলো আবার ঠিক করা লাগবে। আর আপনাদেরকে একটা কথা বলি, আমরা কিন্তু বলছিলাম যে আমাদের রান্নাঘরটা আমরা ঠিক করব, কামলাই পাই না। কোন গ্রামে এত কামলার আকাল, গ্রামের মানুষ নাকি হত দরিদ্র গরিব, অথচ একটা কামলাই পাই না, খুঁজ যায় সবাই এখন বড় লোক হয়ে গেছে গা। এই কামলা লেগে এই যে ঠিক করতে পারতেছি না। মানে আমার খালা একদিন এক কামলার কাছে গেছে, আমার মা একদিন গেছে, আরো কয়েকজনের কইছে। মানে গ্রামের মানুষ এতই এখন ব্যস্ত, এতই কোটিপতি হয়ে গেছে যে ঘর ঠিক করার একটা মানুষ পাইতেছি না। আর সে ঢাকাই ভালো, ঢাকায় কামলার অভাব নাই, ঠিক না? নাকি সব কামলা ঢাকায় গেল গা? আবার পাতিল টাতিল নিতেছো, ও মার গেলে করে না। মার গালাইতে পারো না তুমি? দেখছেন, এই শেষ মাস আমার বড় বউয়ের হাত লাগানি লাগলো। মানে ভাবছিলাম আজকে ওরা ধরতেই দিব না কিছু, সব তোমার দিয়েই করামো। এটা অবশ্য আমি চেষ্টা করলে পারতাম। দেখছো এ কাকুলি লাগে ডিম সিদ্ধ দিছ না, এটা তো দাও রে, শিলামিলা খাক, ঘুম থেকে উঠছে। কাকুলি এই যে তোমার লাগে ডিম সিদ্ধ আছে, খাও হাঁসের ডিম, তুমি তো পছন্দ করো। ও আজকে স্বপ্নে দেখছে যে ডিম সিদ্ধ খাইছে, তো বাস্তবেও কিন্তু পূর্ণিমার ডিম সিদ্ধ করে ফলাইছে। তো যাই হোক, ও খাইব না। ডিমটা রয়ে গেছে। না, 3টা ডিম সিদ্ধ করছিল, একটা আমি খাইছি, একটা পূর্ণিমা খাইছে, আর একটা কাকুলির জন্য। আর কাউসারে কিন্তু একটা ডিম পোস্ট করে দিছি, সকালে একটা দিছি, এখন একটা ডিম পোস্ট করে দিছি, ঠিক না? পাতলা কি লিগা করলাম? একটু বেশি করে জাল দিও, তাহলে পানিটা টানা যাবে। মনে করছে বাজি করছে। এত জল কে? ওটা শুকিয়ে যাবে একটু জাল দিলে। এটা কি? রান্নার কোনো আগামাত হইতেছে না। আল্লাহ মাবুদ। এই যে আমি একটা ডিম আছে, এটা সিদ্ধ করে দাও। গাইস, আমি কিন্তু অনেক ডিম লাভার, আমি কিন্তু অলরেডি একটা সিদ্ধ ডিম খাইছি হাঁসের। তো কাকুলির ডিম খাওয়া দেখে আমার আবার একটু ডিম খাইতে মন চাইলো, তো ভাবলাম যে একটু সিদ্ধ করে খাই। মানে আমার এমন একটা অবস্থা, কেউ যদি আমার 1 কেজি ডিম সিদ্ধ করে দেয় আমি চুলমু আর খামো, আমার কাছে কোনো বিরক্তই লাগবে না। কেউ খাইতে পারবে না। কেমন আছে, একদিন কতগুলো ডিম খাইছিলাম। 10টা খাইছো? তো আমি কিন্তু ডিম অনেক পছন্দ করি। আর কাকুলি কিন্তু মুরগির ডিম খাইতে পারে না, হাঁসের ডিম। এই যে কাকুলি কিন্তু অলরেডি হাঁসের ডিম খাইতেছে, ওর ডিম খাওয়া দেখেই আমার খাইতে মন চাইছে। আর কাকুলির এই ডিমটা কিন্তু আমি সুইলা দিছি, এই লেগে ডিমটা ছোলা সুন্দর হয় নাই, মানে খাওয়া খাওয়া হয়েছে। তো খাওয়া খাওয়া চলটা উঠেছে, অন্ত একটু খাইছি না, খাই মুহের চুলকানি বাড়ছে, এই জন্য ভাবতেছি যে আমি একটা ডিম খাই। যাক, কাকুলি আজকে সারাদিন পরে হাসি দিল। এইটা এদিক তাকাও, তোমার হাসি সবাই অনেক পছন্দ করে, এই যে এনে টোলটা বেশি পছন্দ করে। এই যে আসো আসো, ধরেন কিন্তু একটা টোল পরে। আর কালকে কাকুলির বোনের সাথে কাকুলি কথা বলছে। হ্যাঁ, অনেক দিন পরে, কয় মাস পর হইব? 2-2.5 বছর পর বোনের সাথে কথা হইলো ফোনে, কথা হয় না। মানে একটু মন কালাকালি আসলে, একটু রাগারাগি আসছিল, এইটুকুই। মানে ওই তো 1-1.5 বছর আর কি। তো 1-1.5 বছর পরে বোনের দেখা, 2 বোনে তো হাইরে কান্না, যদি আপনাকে দেখাইতে পারতাম। মানে ভিডিও করি না, কারণ ভিডিও তো করলে আপনারা খারাপ কন যে সবকিছু কি ভিডিও করা লাগে, এগুলো আবার কোনো ভিডিও করা হইলো, এই জন্যই করি নাই, নাহলে দেখতেন 2 বোন। ভিডিওটা সবই তুলে দেব, কারো মন চাইলে দেখবো, মন না চাইলে না।
মানে বিশ্বাস করবেন না, মানে দুই বোনের কান্না দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মনে হয় কেউ মারা গেছে বাড়িতে, এরকম, ঠিক না? আর ওর বোনের চেহারার সাথে কিন্তু ওর চেহারা কিছু মিল আছে। ও হাসলে যেমন হয় যে এনে টোল করে, ওর বোনেরও টোল করে, ঠিক না? তবে ওর বোনেরটা আরো বেশি সুন্দর লাগে। আমার বোন আমার থেকে অনেক সুন্দর। আমার তরকারি হয়ে গেছে, এখন হচ্ছে মাছ দিয়া রান্ধিমু। আর একটা কথা কই, মানে এই মাছগুলো রাখছিল হয়েছে মাছ বোনা খাওয়ার লেগে, আর আমি এডি ভিজাই নিয়েছি। কিছু থাক, করার ওরকম নেই, একটু যা ভুল আছে হয়। তাই। হুম। আচ্ছা, আজকে তরকারি কালারটা কেমন হয়েছে? আপনারা তো কালার নিয়ে অনেক কথাই কন, আজকে আমার ছোট বড় তরকারি কালার কেমন হয়েছে? আর দেখো তো আমার ডিমটা সিদ্ধ হয়েছে কিনা খেয়ালেই। সিদ্ধ হয়েছে, এতটা আমার তো কথা, মুরগির ডিম না। আজকে তরকারির কালার একদম ইউনিক হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে। ভাত কি হয়ে গেছে? তরকারি কতক্ষণ লাগবে হইতে? ওই তো হয়েছে, ঝোল দিয়ে মাছ দিলাম না, আর একটু যাক, শেষমেশ রান্নাটা কমপ্লিট হলো নাকি? রাইট। আচ্ছা, দেখি কয়টা বাজে। আমরা কয়টার দিকে রান্না শুরু করছি? 4টা। 4টার দিকে। এখন 4:56 বাজে, তার মানে প্রায় 1 ঘন্টা, ঠিক না? সবকিছু কাটাকুটা ছিল দেখে 1 ঘন্টার মধ্যে রান্নাটা হয়ে গেছে। তো তারপরে টেস্ট করার পালা, যে রান্না কেমন টেস্ট হইলো। লবণ তো দেখিনি। হ্যাঁ, লবণটা একটু চাইকে দাও, একটু পরে চাকো, ঝোলটা একটু শোকাক তারপরে। গাইস, আমার ছোট বড় রান্না কিন্তু শেষের দিকে। তো আমার বড় বউ এখন চাইকা দেখবে যে লবণ টবণ সবকিছু ঠিক আছে কিনা, দেখি কি রিভিউ দেয়। কি দিয়ে ঝোল ইয়ে দিস না, গুঁড়ো দিস না? না, গুঁড়ো মরিচ ছাড়া, শুধু কাঁচা মরিচের তরকারি আজকে। কেমন হয়েছে রান্না দেখো তো, চাকছো? চাকছে? লবণ কম হয়েছে? বুঝতেছি না। আচ্ছা, আর একটু খাও, তাইলেই বুঝবো। কিরম হয়েছে? হয়েছে? গাইস, তরকারিতে কিন্তু একটু লবণ কম হয়েছিল, আমার বড় বউ এটা দিয়া কমপ্লিট করে দিল। এখন ঠিক হবে তো লবণ? দেখে একটু এদিক থাকো। যাক, আমি কিন্তু লবণ চাকি নাই, কারণ আমি একটু যে একটা টোস্ট খাইছি, তো ওটা একটু মিষ্টি মিষ্টি, তো মুখ মিষ্টি হয়ে আছে, চাকলে হয়তো কম বেশি হইতে পারতো, এই জন্য কাকুলিরে দিয়ে চাকাইলাম। তো দেখো, আজকে তোমার সতীন রান্না করছে। আমিও টোস্ট খাইছি। কিন্তু তারপরেও তুমি বুঝো, কারণ তুমি রাঁধুনি না, আমরা তো রাঁধুনি না, বুঝো না? অনেকে কবি যে এ আল্লাহ খালি নুন দিতেই আছে, দিতেই আছে। লাগলে দিবা না? রান্না বাড়া শেষ, এখন হচ্ছে এগুলো কি ধুলেই কাজ শেষ। তবে আমার দুই বউয়ের কিন্তু একটা অভ্যাস ভালো আছে, যে সাথে সাথে রান্না বান্না করে সাথে সাথে হাঁড়ি পাতিল ধুইয়া ফেলায়, ঠিক না? এটা সব মেয়েরাই করে। সবাই করে? হ্যাঁ, তাহলে হয়তো আমি জানি না। কারণ মেয়েরা এগুলো ধুইলেই তো শেষ, আমরা তো থালা বাসন তো আর ধোয়া লাগবে না, সব ধোয়া আছে। তো এগুলো ধুয়ে আমরা খাইতে বসবো নাকি? খিদায় পেটটা চো চো করতেছে। তোমার যদি পেট শোষো করে, তাহলে আমার পেটের অবস্থা কি হইতে পারে? তাইলে এখন তো যদি কাকুলি ঘুমায়, ওর আশায় বয়ে থাকবো না, রান্না বান্না করে লাগবো যেমনি হোক। অন্তত পেটটা তো শান্তি দেওয়া লাগবো নাকি? পেট শান্তি তো দুনিয়ার শান্তি। দেখেন, পূর্ণিমা কিন্তু আবার খুব ভালো মাছতে পারে, এটা কইতে পারে। আনতে না পারলে কি হয়েছে, কিন্তু মাজা ঘষা কাপড় দেয় এগুলো আবার এক্সপার্ট। কাকুলি হইলো গিয়া রান্না বান্না এক্সপার্ট, আর পূর্ণিমা হইলো গিয়া মাজা ঘষায় ধোয়া পাকলা এগুলো এক্সপার্ট। এই যে আমার বড় বউ কিন্তু আসতেছে, দেখেন আপনারা, বড় বউ কিন্তু এখন মোটামুটি সুস্থ, তারপরে মুখ চুখ একটু শোনা লাগতেছে, যেহেতু সারাদিন খায় নাই।